সাকসেস মাই ফ্রেন্ডস, আবার সাকসেস, চূড়ান্ত সাকসেস, আনবিলিভেবল সাকসেস, অসাধারণ উন্নতি একটি কেস। ডক্টর অভিজিৎ আছেন, ডক্টর রঞ্জনবাবু আছেন, আমাদের জুনিয়র ডাক্তাররা তাপস সবাই আছেন, যারা দেখেছেন তারা জানেন। এবং ভিডিওতে দিয়েছিলাম, ইউটিউব ভিডিও নম্বর ছিল 1482 সেদিনের ভিডিও যারা দেখেছেন তারা আজ এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবেন বন্ধুরা। হোমিওপ্যাথি ক্যান ডু দ্য মিরাকেল, হোমিওপ্যাথি মেডিসিন ক্যান অ্যাক্ট ম্যাজিক, অ্যাক্ট এজ এ ম্যাজিক। কেতাবি কথা নয়। কোনো জিনিসের মধ্যে বিজ্ঞান না থাকলে, সত্য না থাকলে, সততা না থাকলে 220 বছর ধরে চলতে পারে না। তার প্রমাণ আমাদের দেখাতে হবে, প্রমাণ আমাদের বোঝাতে হবে, দৃষ্টান্ত আমাদের উপস্থাপন করতে হবে। আমি করে চলেছি একটার পর একটা, প্রতিদিন, প্রতিনিয়ত। আজ দেখাচ্ছি আরেকটি সাকসেস কেস। এই যে বাচ্চা ছেলেটি, এই যে বাচ্চা ছেলেটি, এর বাবা অত্যন্ত হতাশ হয়ে পড়েছিল। এর বাবা, এর হচ্ছে ওর মা। বড় বড় হতাশা চিত্তে আমার কাছে এসেছিল যে 12 বছরের ছেলেটিকে কি আমরা সুস্থ করতে পারবো না ডাক্তারবাবু? কেন, কি প্রবলেম? জ্বর, জ্বর, জ্বর সারছে না একটা বাচ্চার। 2020 সালের প্রথম দিক থেকে জ্বর চলছে। 2020, 21, 22, 23-এর 3 মাস, 3 বছর 3 মাস ধরে একটা বাচ্চার জ্বর আছে। কি জ্বর? যাকে বাংলায় বলা হয় ধুম জ্বর, ভূতের জ্বর। জ্বর হবে তো 3, 4, 5, 6, 7, 8, 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠছে। বলেন কি মশাই? হ্যাঁ, অনেক জায়গায় চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছুইতে কিছু হচ্ছে না। আপনার খবর শুনে একবার এলাম, চেষ্টা করে কেস টেকিং করলাম। কেস টেকিং ছবির মতন ক্যালকির আকার, ছবির মতন, বাচ্চারা দেখতে ক্যালকির আকার। ঘাম, ঘাম, বডি কোল্ড টু টাচ, বডি কোল্ড টু টাচ, গ্যাসেস কোল্ড ভেরি ইজিলি, ডিজায়ার ফর এক, ঘাম প্রচুর, চাইল্ডিশ বিহেভিয়ার, ভূতের ভয়, অন্ধকারের ভয়। আমার মনের জোর আছে হোমিওপ্যাথি ওষুধের প্রতি। আমার নিজের পড়াশোনা আছে, আস্থা আছে। যে হোমিওপ্যাথি নিজের প্রতি আস্থা থাকবে না, সেলফ কনফিডেন্স থাকবে না, হোমিওপ্যাথি বলে নয়, জীবনের প্রতিটা লাইনে, প্রতিটা স্টেপে, প্রতিটা প্রফেশনে যার নিজের প্রতি আস্থা থাকবে না, নিজের ব্যবসার প্রতি আস্থা থাকবে না, নিজের অকুপেশনের প্রতি আস্থা থাকবে না, সে জীবনে কিচ্ছু করতে পারবে না বলে আমার বিশ্বাস। আমার আস্থা আছে হোমিওপ্যাথির প্রতি। আস্থা না থাকলে ছেড়ে দেবো, চলে যাব, অন্য ব্যবসা করব। আস্থা নেই, চলছে চলুক, হচ্ছে হোক, দেখছি দেখব, সেদিকে কেউ থাকবেন না বন্ধুরা। আস্থা। ভারতকে স্বাধীন করতে হবে। অনেক অনেক বিপ্লবী ছিল, একজন ঝাঁপিয়ে পড়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। যেভাবে হোক, যেখান থেকে হোক, যেদিকে দৌড়ে হোক, যেদিকে ছোটে হোক, ভাবতে পারেন ম্যাথরের ছদ্মবেশে বাড়ির থেকে বেরিয়ে গেল। কোথায়? ভারতবর্ষের চারিদিকে পুলিশ তন্ন তন্ন করে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে পালিয়ে আফগানিস্তান, আফগানিস্তান থেকে রাশিয়া, রাশিয়া থেকে জার্মানি, জার্মানিতে একটা চেনা নেই জানা নেই হিটলারের সাথে বন্ধুত্ব করে তারই সাবমেরিন দিয়ে জলের তলা দিয়ে চলে গেল সিঙ্গাপুর। সেখান থেকে সৈন্যবাহিনীর তৈরি করে যুদ্ধ করতে করতে এগিয়ে আসলো। আরও তো অনেক স্বাধীনতার সংগ্রামী ছিল। কাজ করতে হলে করার মতন করতে হবে, দেখার মতন দেখাতে হবে। প্রতিটা লাইনেই তাই। প্লে একদিনে প্লে হয়নি, উত্তম কুমার একদিনে উত্তম কুমার হয়নি, কিশোর কুমার একদিনে কিশোর কুমার হয়নি। প্রতিটা কাজের অক্লান্ত পরিশ্রম, অদম্য অধ্যবসায়, ঐকান্তিক প্রয়াস, নিরলস প্রচেষ্টা, না হলে মানুষ কোনো দিকে কোনো লাইনে কেউ বড় হতে পারবে না। হোমিওপ্যাথির চিকিৎসক বন্ধুরা, তোমাদের তাই আমি বলছি, পড়লে পড়ার মতন পড়ো, করলে করার মতন করো, দৃঢ় মানসিকতা অর্জন করো। তবেই আমি বলতে পেরেছিলাম ক্যালকিরে কার্ভ দিয়ে এই বাচ্চাকে আমি সুস্থ করব। ওর বাবাকে আমি বলেছিলাম যে আপনার ছেলের দায়িত্ব আমি নিলাম। এর জ্বর যদি বন্ধ না করতে পারি, আমি অনেকগুলো পেশেন্টকে যেমন বলে থাকি, আমি প্র্যাকটিস ছেড়ে দেবো। কারণ আই হ্যাভ দ্য এনাফ ফেথ
অনেক আত্মবিশ্বাস আমার আছে। মিথ্যে কথা বললে আমার বুকটা কাঁপতে, ভদ্রলোক সামনে দাঁড়িয়ে আছে, অনেকে প্রতিবেদনে বলাবো। ক্যালকুলেটার দিয়েছিলাম 3 মাসের জন্য, 2 মাসের জন্যে ক্যালকুলেটার 6, 30, 200। 15 দিন পরে 36 দিয়ে আরম্ভ করেছিলাম, তারপরে বলেছিলাম 32 ডোজ, তারপরে 202 ডোজ, মাঝখানে পিটিআরএস ছিল, পিটিআরএস 1000। বলেছিলাম জ্বরের চার্জ করবেন। আশা করছি এবারের ওষুধেই আপনার জ্বর চলে যেতে পারে, না গেলে আরও 2-1 বার লাগতে পারে। জ্বরের চার্ট করেছে বন্ধুরা, প্রত্যেক দিন দেখা যাচ্ছে 97, 98, 97, 98। কোথায় সেই 102, কোথায় সেই 103, কোথায় সেই 104, কোথায় সেই 105, কোথায় সেই 106, 7, 8। নর্মাল টেম্পারেচার, the temperature has come down into the normal level। বাচ্চা সুস্থ। বলুন, আপনি ভয় পেয়েছিলেন, যে আশঙ্কা নিয়ে এসেছিলেন, যে উদ্বিগ্ন অবস্থায় আপনার দিকে তাকানো যাচ্ছিল না, আজ আপনার বাচ্চাকে পুরো সুস্থ। চার্টটা দেখলাম, আপনার বক্তব্য আপনি বলুন। আমি ভীষণই হ্যাপি। আমি আর বিগত 2.5 থেকে 3 বছর বিভিন্ন জায়গায় ঘুরেছি ছেলেকে নিয়ে, যেমন এইমস গেছি, ভেলুর, ব্যাঙ্গালোর, পিজি হসপিটাল, ইভেন ক্যালকাটায় যত চাইল্ড স্টুডেন্টস আছে বড় বড়, কাউকেই বাদ রাখিনি। প্রচুর টাকা আমি খরচা করেছি, বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন হয়েছে এবং বিভিন্ন সাধু সঙ্গ যেখানে যে বলেছে সেখানে আমি সেইভাবে গেছি। কোথাও আমি কিছু করতে পারিনি, ওর কেউ আজ পর্যন্ত ডায়াগনোসিসই করতে পারেনি। স্যারের ইউটিউবে আমি দেখে সিদ্ধান্ত নিলাম যে আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করাবো। এর আগেও অন্য জায়গায় হোমিওপ্যাথিক দেখেছি, কিন্তু উনি অতটা ঠিক সেইভাবে কিছু করেননি। কিন্তু এইখানে যখন ডক্টর বর্মন সাহেবের এখানে দেখলাম যে না, ইউটিউবে দেখা যাচ্ছে উনি প্রতিদিন ভিডিও দিচ্ছে, সেটা দেখে আমাদের খুব একটা আগ্রহ হলো। এখানে আসি স্যারের কাছে, সমস্ত কিছু আমি খুলে বলি। আমি ওনার বিভিন্ন ধরনের রিপোর্ট নিয়ে এসেছিলাম, কিন্তু রিপোর্টগুলো উনি দেখেননি, কোনো সমস্ত কিছু দরকার হবে না। অনেকটা টাইম নিয়ে দেখে আমার ছেলের সমস্ত কিছু জিজ্ঞাসা করলো, ইভেন বার্থ থেকে শুরু করে টিল ডেট পর্যন্ত, এবং আমাদের জেনারেটিক কী প্রবলেম আছে সমস্ত শোনার পর উনি বললো আমি ডায়াগনোসিস করে দিতে পারছি। কিন্তু এর আগে কোনো ডাক্তার হোমিওপ্যাথি, এলোপ্যাথি কেউ কখনো ডায়াগনোসিস করতে পারেনি। উনি বললেন যে আমি ডায়াগনোসিস করে দিচ্ছি। ইভেন উনি ওষুধ দিলেন এবং বললেন যে আমি ছেলের দায়িত্ব নিচ্ছি, আমি ওর জ্বর ঠিক করে দেবো। আমরা সেই ভরসায় ছিলাম, কিন্তু ওর 9 দিন পর্যন্ত ভীষণ ওষুধ মেডিসিনটা দেওয়ার পরে 9 দিন পর্যন্ত খুব অসুস্থ ছিল। 8+ হয়ে যাচ্ছিলো টেম্পারেচার। আমি স্যারের কাছে ফোন করার পরে উনি বললো যে ঠিক আছে, একটা মেডিসিন দিচ্ছি, আপনি এসে নিয়ে যাবেন। আমি নেক্সট ডেতে এসে ওনার সঙ্গে দেখা করে কথা বলে মেডিসিনটা নিয়ে যাই এবং ওটা দেওয়া হয়। মার্চ 8 তারিখে আমি এখানে আসি। মার্চ 16 তারিখে নাইটের থেকে 8:30 থেকে ওর জ্বর 98 চলে আসে নর্মাল টেম্পারেচারে। মাঝখানে 2 দিন 3টের সময় 101 করে এসছে, তারপরে আসেনি। এখন আমার ছেলে সুস্থ আছে এবং আমি হোমিওপ্যাথিকে খুবই বিশ্বাস করি, এবং বিশ্বাস করি বলেই হয়তো স্যার আমার দায়িত্ব নিয়েছিল, যার জন্য আমি এখন খুব খুশি। আমার ছেলে খুবই সুস্থ এখন। হোমিওপ্যাথিতে সাকসেস পরম্পরাভাবে চলেছে বন্ধুরা। সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখছেন, আমাদের নিজেদের ঢাকঢোল নিজেদের পেটালে তো হবে না। এই বাচ্চার বাবার মুখ থেকে আমি শোনাবে এখন ওর মায়ের মুখ থেকে। আপনার বাচ্চার তো নর্মাল হয়ে গেছে টেম্পারেচার, 7, 8 এর নিচে জ্বর মোটে নামছিল না। 3 বছর ধরে আপনারা অসম্ভব কষ্ট পেয়েছেন, শরীর মনে ভেঙে পড়েছিলেন। আজ বাচ্চা সুস্থ। দেখা যাচ্ছে রিপোর্টে লাস্ট 1 মাসের মধ্যে আর জ্বর আসেনি। 97, 98 ডিগ্রি চলছে। আপনারা খুশি নিশ্চয়ই। আপনার সেই খুশি, আপনার সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস এবং সত্য কাহিনী প্রকাশ করুন দুনিয়ার কাছে, মানুষের কাছে, জনগণের কাছে। আমি এখন খুবই খুশি, আমার ছেলে এখন সুস্থ আছে, সব ব্যাপারে এখন মোটামুটি ভালোই আছে। স্যাটিসফাইড আপনারা? বাচ্চা তুমি বলো, ভালো আছো? পড়াশোনা এখন মন দিয়ে করবে? হ্যাঁ, আমি এখন অনেক মনে করে করবো পড়াশোনাগুলো, আর আগের থেকে অনেক ভালো আছি এখন। তোমাকে কোন ডাক্তার সুস্থ করলো? সেই ডাক্তারের নাম বলো। ডক্টর রবিন বর্মন। ওকে, হ্যান্ডশেক। দ্যাটস এ গুড বয়। থ্যাংক ইউ।